আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আমি যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি, ভিডিওতে আপনারা একটা ফল দেখতে পাচ্ছেন। তো এই ফলটা আমরা কম বেশি সবাই চিনি এবং এই ফলের যে আশ্চর্য দিক আছে সেটা শুনলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। তো ভিডিওটি না টেনে একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন এবং জেনে নিন এই ফলটি আমাদের এত পরিচিত হওয়া সত্ত্বেও কিভাবে আমরা এই ফলটিকে চিনতে পারি না। এই জন্য আমি ফলটিকে প্রথমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই ফলটি হচ্ছে গোল্ডেন বেরি। এটা গ্রামের বাড়িতে বা রাস্তার আনাচে কানাচে দেখা যায়। আমরা প্রায় এই ফলটাকে বুনো ফল বলে চিনে থাকি এবং এই ফলটাকে আমরা ধরিও না, ছুঁইও না, খাইও না। কিন্তু আসলে এই ফলটার যে এত গুণাগুণ তা আপনারা না জানলে সত্যি মিস করবেন। তো প্রথমে আমি বলি যে এই ফলটা আসলে কোথায় বেশি জন্মায়। এটা হচ্ছে সাউথ আমেরিকান একটা প্লান্ট। এটা জন্মায় হচ্ছে পেরু, ইকুয়েডর এবং কলম্বিয়াতে সবচেয়ে বেশি জন্মায়। এটাকে গুজবেরি অথবা গোল্ডেন বেরি অথবা গ্রাউন্ড চেরিস বলা হয়। এটা বুনো গাছ কিন্তু পৃথিবীর উষ্ণতম স্থানে বেশি জন্মায়। তো গোল্ডেন বেরিজ হয় উজ্জ্বল কমলা কালারের ফল। এটা প্রথমে কিন্তু কাঁচা অবস্থায় থাকে, এরপরে হচ্ছে এটা আস্তে আস্তে পেকে যায় এবং খুব কমলা কালারের হয়ে যায়। এটা দেখতে ছোট টমেটোর মতো, যা একটা পাতলা টিস্যুর মতো আবরণ থাকে এবং এই আবরণটা পুরা টমেটোকে আটকে রাখে। কিন্তু এই আবরণটা আসলে খাওয়া যায় না। এই আবরণটার নাম ইংরেজিতে বলা হয় ক্যালিক্স, যা খাবার পূর্বে ফেলে দিতে হয়। এটা হচ্ছে আবরণ। আপনারা দেখছেন এই আবরণটা কিন্তু ফেলে দিতে হয় খাবার পূর্বে। এটা অনেক ছোট একটি চেরি টমেটোস বা অনেক মিষ্টি হয়। এই ফলটা একটা ভিন্নধর্মী স্বাদের, অনেকটা আম আর আনারসের স্বাদ মিশ্রিত এবং খুব মিষ্টি হয়। এই ফল অনেকভাবে খাওয়া যায়, যেমন জুস করে, সালাদের সাথে, সস তৈরি করে অথবা জ্যাম, জেলি হিসাবেও তৈরি করা যায়। আবার আপনারা চাইলে এটা ডেজার্ট হিসাবেও খেতে পারেন। বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করা যায় এই ফলটা থেকে। আবার এমনিতেও কিছু না করেও কাঁচা অবস্থায় খাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে রান্না বাদে কাঁচা, কিন্তু একেবারে কাঁচা অবস্থায় খাওয়া যায় না, পাকা খেতে হয়, বাট রান্না না করেও খাওয়া যায়। যাই হোক, এবার আমি আসছি এটার গুণাগুণ সম্পর্কে কিছু বলবো আপনাদেরকে। এটা রাস্তার আনাচে কানাচে আমরা ফেলানো অবস্থায় গাছগুলোকে আসলে মূল্য দেই না, কিন্তু এইটা বিদেশে কিন্তু প্রচণ্ড পরিমাণে চলে। তো এই গাছের ফলটা এত উপকার, আপনারা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন। তো শুরু করছি। প্রথমেই বলি যে 1 কাপ মানে 140 গ্রাম গোল্ডেন বেরিতে আছে কি কি সেটা একটু জেনে নেই। ক্যালোরিজ আছে 74%, কার্বস আছে 15.7 গ্রামস, ফাইবার আছে 6 গ্রামস, প্রোটিন আছে 2.7 গ্রাম, ফ্যাট আছে 1 গ্রাম, ভিটামিন সি 21% ফর উইমেন অ্যান্ড 17% ফর মেন, থায়ামিন আছে 14% উইমেন অ্যান্ড 13% ফর মেন, রিবোফ্লোবিন আছে 5%, নিয়াসিন আছে 28%, ভিটামিন এ আছে 7%, আয়রন আছে 8% এবং ফসফরাস আছে 8%। আরও আছে বেটা ক্যারোটিন অ্যান্ড ভিটামিন কে এবং সামান্য ক্যালসিয়ামও এতে আছে। প্রতি কাপে 140 গ্রাম, যেটা হচ্ছে ভিটামিন, মিনারেলস অ্যান্ড ফাইবার উইথ অনলি 74 ক্যালোরিজ। আর গোল্ডেন বেরিতে আছে হাই অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট মূলত শরীরের বিভিন্ন ড্যামেজ এবং ক্যান্সারের বিরুদ্ধে বাধা দেয়। এটা মহিলাদের ব্রেস্ট ক্যান্সার এবং কলন ক্যান্সার সেলগুলোকে ধ্বংস করে দেয়। এটা কাজ করে তখনই যখন ফলটা পেকে যায়। এটা খেলে ক্যান্সারের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তাছাড়া টেস্ট টিউব স্টাইটিসের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে। এটা মানবদেহের ইমিউনিটি সিস্টেমকে সাহায্য করে, মানবদেহের সেলগুলো সুরক্ষিত রাখে এবং হাড় ভালো রাখে, হাড়কে মজবুত করে। আরও আছে, এত অস্থির হবেন না, একটু ধৈর্য ধরে দেখুন। যারা ওজন কমাতে চাচ্ছেন এটা অবশ্যই তারা খাবেন। এটা খেলে অন্ধত্ব দূর হয় এবং চোখের বিভিন্ন রোগ কিন্তু সেরে যায়। এটা ডায়াবেটিসের সমস্যা আস্তে আস্তে দূর করে ফেলে। তবে হ্যাঁ,
এটা একটা সাইড ইফেক্টও আছে। সাইড ইফেক্টটা হচ্ছে এটা যদি আপনারা কাঁচা অবস্থায় খান তাহলে পয়জনের মতো কাজ করবে শরীরে। অবশ্যই এটা পাকার পরে খেতে হয়। আর এটা অপরিপক্ক অবস্থায় সোলানাইন বহন করে, যেটা একটা টক্সিন বা বিষাক্ত ভেজিটেবল যেমন আলু বা টমেটোতে থাকে কাঁচা অবস্থায়। তো কখনোই এগুলো কাঁচা খাওয়া ঠিক নয়। আর এটা তো কাঁচা খাওয়াই যাবে না, এটা পাকলে পরে খেতে হয়। পাকলে সর্বোচ্চ ভিটামিনগুলো কিন্তু এর ভিতরে আছে। আর গোল্ডেন বেরিজ অবশ্যই পাকলে আপনারা খাবেন, কাঁচা তো খাওয়া তেমন মজাও পাবেন না, তাছাড়া এটা কাঁচা অবস্থায় ক্ষতিই করে। আর এটা আপনারা পাবেন হচ্ছে অনলাইনে অর্ডার করতে পারেন, বা বিদেশে যারা থাকেন, যারা আমার ভিডিওটি বিদেশ থেকে দেখছেন, তারা বিভিন্ন বড় বড় শপিং মলে খোঁজ করলে পাবেন, অথবা যে কোনো গ্রোসারির দোকানেও আপনারা এটা পেতে পারেন। সত্যি গোল্ডেন বেরিজ একটা অনেক উপকারী জিনিস। এটা রাস্তার পাশে আমরা যখন হাঁটাচলা করি তখন কিন্তু এই গোল্ডেন বেরিজের গাছ দেখতে পাই, বাট আমরা সেইভাবে এটাকে মূল্য দেই না, মূল্যায়ন করি না। তবে এটা শরীরের জন্য খুবই খুবই উপকারী। এটা আপনারা যদি খোঁজ করে পান, আপনাদের আশেপাশে যদি থেকে থাকে বা কোনো নার্সারিতে থাকতে পারে, তাহলে এই গাছগুলো বাসায় লাগাতে পারেন। এটা আগাছা বললেও এটা কিন্তু অরিজিনালি আগাছা নয়। এটাকে অনেকে অনেক নামে চিনে। বিদেশে এর কদর অনেক, যদিও বাংলাদেশে এটা আমরা কদর করছি না। The golden berries add a unique flavor to almost any dish or snacks. আপনারা এটাকে কিন্তু অনেক ধরনের ডিশে ব্যবহার করতে পারেন। এটা খুব সুন্দর একটা ফ্লেভার। এটা লুকস লাইক দ্যাট টমেটো, বাট অনেক সুন্দর। তো আমি এটাই সাজেস্ট করি যে এটা আসলে সবারই খাওয়া উচিত, কিন্তু পরিমাণে কম। আর কাঁচা অবস্থায় খাওয়া যাবে না, আর পাকলে সর্বোচ্চ ভিটামিনগুলো আমরা পাবো। তো আশা করছি আজ আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।